إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن عبد الرحمن ابن عوف قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. رواه أحمد. حديث صحيح. أوصيكم ونفسي الخطيئات بتقوى الله فإن التقوى سبيل الفلاح وطريق الرشاد ونور في الدنيا وذكر للآخرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমাদের সেই প্রতিপালক, মহান প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে 7টা দিন পর আবার জুমার দিনে খুতবার শুরুতেই উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার শুরুতেই আমি আপনাদেরকে এবং আমার ভুলকারী আত্মাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ভীতি বা তাকওয়া হলো সফলতার পথ, সঠিক দিক নির্দেশনার রাস্তা, দুনিয়ার আলো এবং আখিরাতের সঞ্চয়। আজ জুমাবার, আরবি রজব মাসের 5 তারিখ। এটি আরবি বছরের 7ম মাস। এর পরের মাস হচ্ছে শাবান, তারপরে রমাদান। যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যাদের আমল করতে ভালো লাগে আল্লাহর জন্য, তারা তো এইগুলো খেয়াল রাখে। আরবি মাস কখন যাচ্ছে, কি অবস্থা, রমজান মাস আর কত দেরি। আমাদের প্রত্যেকেরই এখন থেকে দোয়া করা উচিত। আরো আগে দোয়া করা উচিত ছিল, যারা আমরা করতে পারি নাই। এখন থেকে দোয়া করা উচিত। আল্লাহ আমাদের, আমি এখান থেকে দোয়া করছি সবাইকে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যেন রমজান পর্যন্ত হায়াত পাই। আমিন। রমজান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে এই মাস পেল এবং সেখানে আমরা রহমত পাবো, মাগফিরাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তির একটা রাস্তা আছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেয় এবং রমজানের রহমত, মাগফিরাত এবং বরকত যেন আমাদের তৌফিক হয়। আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করছিলাম, এর আগেই ঘোষণা দেওয়া আছে যে মেয়েদের বিষয়ে খুতবা। নারীর জান্নাত যে পথে, নারীর জান্নাত যে পথে, অথবা বলা যায় যে নারী জান্নাতে যাওয়ার জন্য শর্তসমূহ কি, কোন শর্তগুলো পূরণ করলে একটা নারী অনায়াসেই জান্নাতে যেতে পারবে, সেই বিষয়ে। তার আগে আমি একটু কোরআন থেকে একটা আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 তে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগের সাথে কথা শুনে এবং সেই কথার মধ্যে হতে যা উত্তম কথা তা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আর তারাই হচ্ছে বুদ্ধিমান বা বোধ শক্তি সম্পন্ন। তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি আজকে এই খুতবাটা
মনোযোগ সহকারে শুনি, শোনার পরে এখান থেকে যেগুলো কোরআন হাদিসের কথা, আমার কথা বাদে যেগুলো কোরআন হাদিসের কথা আসবে সেইগুলো যদি আমরা মেনে চলি, অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু আমরা যদি উত্তম রূপে অনুসরণ না করি, কথা না শুনি এবং যেগুলো উত্তম সেগুলো যদি মেনে না চলি, তাহলে আমরা হেদায়েত পাবো না। আর হেদায়েত শুধুমাত্র বোধ শক্তি সম্পন্ন যারা জ্ঞানী তারাই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা সম্পর্কে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত 73 বলেন, যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে, মানে কোরআন হাদিসের কথা যখন বলা হয় তখন কি হয়, তারা অন্ধ আর বধিরের মতো পড়ে থাকে না। মানে আগে যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। আল্লাহর আয়াত শোনানো হলো, খুতবা শোনানো হলো, আপনি আজকের দিন পর্যন্ত যে বিশ্বাস নিয়ে ছিলেন, যে অবস্থায় ছিলেন, এখান থেকে আপনি আজকে যে বিষয়গুলো শুনবেন, তারপরেও যদি ওইরকম থাকেন, তাহলে আপনি হচ্ছে অন্ধ, আপনার বধির। বধির মানে যে কানে শোনে না, এর কোনো হেদায়েত নাই। যারা পরিবর্তন হতে চায় না, যারা সামাজিকতা মেনে চলে, যারা বাদ বেদার বিষয় মেনে চলে, তারা কোনোদিনও হেদায়েত পায় না। এই জন্য আজকে আমরা যে কথাগুলো বলবো, যদিও মেয়েদের জন্য বিশেষ করে, তবে প্রত্যেক ছেলে মানুষের জন্যও আছে। আমরা উভয় মুসল্লি চেষ্টা করবো মনোযোগ দিয়ে শোনার, এবং আজকে যেগুলো আমরা জানতাম সেগুলোই যদি কথা আসে, তাহলে আবার নতুন করে জানার চেষ্টা করব, এবং যেগুলো জানতাম না সেগুলো আমরা ধারণ করে নিয়ে যাব, যাতে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতেই যে হাদিসটা পাঠ করছি, সেই হাদিসটা আমরা অনেক আলেমের মুখে শুনি এবং এই বিষয়ে জানি, কিন্তু আমরা আজকে চেষ্টা করব এর গভীরে একটু ঢোকার। আবু রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো স্ত্রীলোক, যখন কোনো নারী, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত মানে ফরজ সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাওয়াত জাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, কিল আলাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, তখন তাকে, ওই মহিলাদেরকে বলা হবে, এই 4টা বিষয় যারা পালন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমাদের যেই দরজা দিয়ে পছন্দ সেই দরজাতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন যে আপনি এই 4টা আমল, ঈমান আকীদা সঠিক করার পরে, ঈমান আকীদা মানহাজ সঠিক করার পরে আমলের ক্ষেত্রে যদি আপনি এই 4টা আমল, কি 5 ওয়াক্ত ফরজ সালাত, রমজান মাসের ফরজ সিয়াম, লজ্জা স্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য, এই 4টা কাজ শুধু দরকার আপনার। আপনার নফল সালাতের প্রয়োজন নাই, আপনার নফল সিয়ামের প্রয়োজন নাই, যাকাতের কথা এখানে আসে নাই, অন্যান্য বিষয়গুলো আসে নাই। এই 4টা যে পয়েন্ট, এই 4টা যদি আপনার ফুলফিল থাকে, পরিপূর্ণভাবে আমল করতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন। শুধু জান্নাত পাবেনই না, বরং জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে আপনার অধিকার দেওয়া হবে, যেই দরজা পছন্দ হয় সেই দরজায় যাও। ছেলেদের কিন্তু এই সুবিধা নাই, ছেলেদের জন্য এরকম কোনো সুবিধা নাই যে এরকম সুযোগ দেওয়া হবে যে চলে যাও। এই জন্য যদিও আমরা হাদিস যখন শুনি খুব মজা লাগে, এবং ছেলেরা অনেক সময় মেয়েদের বলেও, তোমাদের তো জানা যাওয়া কত সোজা, 4টা কাজ করলেই হয়। তাইলে আমরা আজকে দেখবো আসলে 4টা কাজ আসলেই সোজা না একটু পালন করার প্রয়োজন আছে। এই বিষয়ে আমরা বিস্তারিত যাব, এবং এখন থেকেই নিয়ত করে ফেলাই যে এই 4টা কাজ অবশ্যই করবই করব, যেহেতু জান্নাতে যেতে পারবে এবং জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এখন আসেন যে আসলে কি 4টা কাজই করতে হবে নাকি একটু কম করা যায়। এখানে বলা হচ্ছে যে ঈমান আনার পরে প্রথম কাজ সালাত, তারপরে কি সিয়াম। সিয়াম কি আমাদের 12 মাসে করা লাগে? রমজান মাস কি 12 মাসে থাকে? না, রমজান মাস আরো 1 মাস পরে আসতে হবে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের পুরো 11টা মাস 3টা নিয়ম মানতে হচ্ছে। পুরো 11টা মাস সিয়ামের বিষয়টা নাই, তাহলে একটা সাবজেক্ট কিন্তু বাদ গেল, একটা শর্ত কমে গেল। তার মানে 3টা শর্ত পূরণ করা লাগে পুরো 11টা মাস। সেটা কি? 5 ওয়াক্ত সালাত, তারপরে আপনার স্বামীর আনুগত্য এবং লজ্জা স্থানের হেফাজত। এইবার আসেন, যেসব মেয়েরা বিবাহিত না, তাদের কি স্বামী থাকে? যদি স্বামী না থাকে তাহলে কি স্বামীর আনুগত্য করার প্রয়োজন আছে? না। তাহলে আরেকটা বিষয় বাদ গেল, যারা সাবালিকা কিন্তু বিয়ে হয় নাই, তাহলে শুধুমাত্র তাদের 2টা শর্ত পূরণ করতে হচ্ছে পুরো 11 মাস। সেটা কি? সালাত এবং লজ্জা স্থানের হেফাজত। তাহলে এই পুরো 11টা মাস মানে 2টা বিষয় যদি তারা ফুলফিল, পরিপূর্ণ আমল করতে পারে, 8টা দরজা খোলা। রমজান মাস পেয়ে গেলে তখন রমজান মাসে যদি মারা যায় তাহলে আর একটা বাড়ে 3টা। তারপর ওই মেয়ে যদি বিবাহ হয় তাহলে আরেকটা বাড়ে 4টা। তাহলে 4টা পার্ট যদি কমপ্লিট করা যায় সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, তাইলে আমরা এই হাদিসের আলোকে বিশ্বাস করি, যেহেতু
সত্য কথা যে বলে সেই রাসূল আমাদেরকে এই বিষয় জানাইছে যে এই 4টা বিষয় অথবা 3টা বিষয় অথবা 2টা বিষয় যদি মানতে পারি পরিপূর্ণভাবে, তাহলে জান্নাতের 8টা দরজা আমাদের মা বোনদের জন্য খোলা আছে। প্রথম যে শর্তটা, সেই শর্ত হচ্ছে সালাত। আর এই সালাতটা আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বলি, আমাদের সমাজে সালাতটা খুবই অবহেলিত একটা আমল। সালাতের উপর জুলুম করা হয়। সালাতটা এত অবহেলিত যে আমরা নামাজ না পড়লেও জান্নাতে যাওয়ার জন্য খুব মনে মনে আশা করে থাকি। সালাতটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। যেমনটা আমাদের কাছে কোরআন তেলাওয়াত শেখা, কোরআন পড়া এগুলা কোনো ব্যাপার না, কোরআন এবং সালাতটা আমাদের কাছে খুব অবহেলার ইবাদত হয়ে গেছে। অথচ আমরা দেখতেছি যে এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুন, এটা মুমিনদের সূরা বলা হয়, সূরা নম্বর 23 আয়াত 1-এ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়ে গেছে মুমিনগণ। আমরা তো এখনো বেঁচেই আছি, এখনো মারা যায়নি, তারপরেও আল্লাহ ভবিষ্যৎ বলে দিচ্ছে যে অবশ্যই সফল কাম হয়ে গেছে, হয়ে যাবে। কে? যারা মুমিন। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, নম্র, নরম, সুন্দরভাবে যারা নামাজ আদায় করে খুশুখুজুর সাথে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ যথাযথ হেফাজত করে, যথাযথভাবে পালন করে। উলাইকা হুমুল ওয়ারিসিন, এরা হবে উত্তরাধিকারী। যেমন আমরা পিতার সূত্রে, মায়ের সূত্রে সম্পত্তি পাই, এরকম জান্নাতটাও আমরা ওয়ারিস সূত্রে পাবো। কারণ আদম আলাইহিস সালাম কি আমাদের পিতা না? আদম আলাইহিস সালাম তো জান্নাতেই ছিল, সেই ক্ষেত্রে ওয়ারিস সূত্রে পাবো। কিভাবে? যদি আমরা এই রকম মুমিন হতে পারি যে নামাজি মুমিন, নামাজ আদায় করি, তাহলে কিসের উত্তরাধিকারী হব? যারা উত্তরাধিকারী হবে ফেরদাউসের, জান্নাতুল ফেরদাউস, যেখানে তারা চিরকাল থাকবে, সারা জীবন থাকবে, কোনদিন বের হবে না। তাহলে আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করার পরে আপনার প্রথম যে দায়িত্ব, প্রধান যে দায়িত্ব ইসলাম ধর্মে, মুসলিম ধর্মে, সেটা হচ্ছে সালাত আদায় করা। আমাদের সমাজে সালাত আদায় না করে বলে যে আমি ভালো আছি, কারণ ও সালাত আদায় করলেও মিথ্যা কথা বলে, ও সালাত আদায় করলেও ঘুষ খায়, ও সালাত পড়ে আবার মায়ের দেখাশোনা করে না। এই রকম বলে বলে তারা মনে হচ্ছে যে একটা সার্টিফিকেট নিতে চাচ্ছে যে আমি অন্তত তাদের থেকে ভালো আছি। কিন্তু আসলে না। আপনি একটা স্কুলে ভর্তি হলেন না, অথবা ভর্তি হওয়ার পরে কোনোদিন স্কুলে গেলেন না, অথবা পরীক্ষাও দিলেন না, আপনি পরীক্ষার রেজাল্টের পরে আপনি যায় ওই খাতায় আপনার নাম খুঁজতে, এটা বোকামি ছাড়া কিছুই না। আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলেন না এবং পরীক্ষা দিলেনও না, পড়াশোনা করলেন না, কোনদিন স্কুলে গেলেন না, আর আপনি পরীক্ষার রেজাল্টের সময় আপনি যায় দেখেন আমার নাম কই, আমার রোল কই। এটা হবে না, এটা বোকামি ছাড়া কিছুই না। এই জন্য কালেমা ঈমান আনার পরে আপনার প্রধান যে দায়িত্ব, ঈমান আনার পরে প্রধান দায়িত্ব হচ্ছে সালাত আদায় করা 5 ওয়াক্ত। এজন্যই আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 143-এ এই সালাতকে ঈমান নামে বলছে, সালাতই ঈমান। আল্লাহ তাআলা সূরা মরিয়ম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59-এ বলেন, এরপর তাদের পরে এমন কিছু উত্তরসূরি আসলো পৃথিবীতে যারা নামাজকে নষ্ট করে ফেললো, নামাজ আদায় করল না, এবং তারা কামনা বাসনার অনুসরণ করে নিজে মন মতো চলল, ফলে তারা শীঘ্রই ধ্বংসের সম্মুখীন হবে। পরে আয়াতে আল্লাহ বলছে, তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। একটু খেয়াল করেন, আমরা তো কোরআন যদি একটু বুঝে পড়তাম তাহলে সহজেই হেদায়েত পেতাম। কোরআন যদি শুধুমাত্র মেশিনের মতো না তেলাওয়াত করে একটু বোঝার চেষ্টা করতাম, তাহলে প্রত্যেকটি আয়াতেই আমাদের হেদায়েত খুঁজে পেতাম। এখানে আল্লাহ বলতেছে যে কিছু উত্তরসূরি পরবর্তীতে আসলো যারা নামাজ পড়ে না, নামাজকে নষ্ট করলো, নামাজ এলোমেলো করলো, সঠিকভাবে পড়লো না। তবে হ্যাঁ, তারা কারা? যারা তওবা করবে, এই ভুল করার পরে যারা তওবা করবে। শুধু তওবা করলেই আল্লাহ মানতেছে না, বলতে তুমি যেহেতু সালাত আদায় করো নাই, ঈমান নাই, যার কারণে তওবা করার পর ঈমান আনছে। কোরআনের কথা, সূরা মরিয়ম আয়াত নম্বর 59, আমি নিজের থেকে বানা বলতেছি না। তওবা শুধু করলেই হবে না, যারা বেনামাজি, যারা নামাজ সঠিকভাবে পড়ে না, তারা যদি এই রমজান মাসে, অনেকেই আছে রমজান মাসে নামাজ শুরু করে, তারা যদি সরাসরি আল্লাহ আজকে থেকে নামাজ শুরু করবে এটা বলে নামাজ শুরু করে, তার নামাজ কবুল করা হবে না। কারণ তার তো ঈমান নেই, ঈমান নষ্ট হয়ে গেছিল, সে তো নতুন করে আবার ঈমান নবায়ন করে নাই। কারণ আল্লাহ তাআলা এখানে বলছে যারা তওবা করে তারপর আবার ঈমান আনতে হবে, নতুন করে আবার কালেমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কালেমা পড়ে তারপর সালাত আদায় করতে হবে। এটা কোরআনের ফতোয়া। কোরআন বলতেছে এই কথা যে তাওবা করতে হবে, তারপর ঈমান আনতে হবে, এবার সৎকর্ম করুক, তাহলে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই জন্য আজকে যারা খুতবাতে আসছেন, একটু মনোযোগের সাথে সহিত শুনে এবং সঠিক তথ্যটা নিয়ে সঠিক বিষয়টা বুঝে তারপর বাড়ি যান, যেন এমন না হয় আজকে খুতবা শোনার পরেও আপনার নামাজ ছুটে যাচ্ছে। তাহলে আসলেই
আমরা অভাগা ছাড়া কিছু না, দুর্ভাগ্য ছাড়া কিছু না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কিছু জিন এবং মানুষকে আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? জাহান্নামের জন্য। তারা কারা? তারা হচ্ছে ওই সব লোক যাদের কান আছে শোনে না, যাদের চোখ আছে দেখে না, যাদের অন্তর আছে তারা অন্তর দিয়ে ধারণ করে না, তারা গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। তার মানে আল্লাহ ওই সব মানুষের জন্য জাহান্নাম তৈরি করছে যাদের কান আছে কিন্তু সত্য কথা তারা শুনবে না, শুনলেও বুঝবে না, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে না, চোখ দিয়ে সত্য কিছু দেখতে চাইবে না। এইগুলোর জন্যই জাহান্নাম, এদের জন্যই আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে। এখন আপনার সাথে আমরা নিজের সাথে মিলাই যে আসলে এই আয়াতটা আমার সাথে কার্যকর হয় কিনা। আমি কি আসলেই মন দিয়ে অনুভব করি? আমি কি কান দিয়ে শোনার চেষ্টা করি সত্য বিষয়গুলা, নাকি শুধু অসত্য গাল বাপ্য এটা নিয়ে করে থাকি সারাদিন? তাহলে আপনাকে মনে করতে হবে যে আমি তাহলে জাহান্নামের কাতারেই আছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, হাদিসটা পাবো সহিহ মুসলিম, হাদিস নাম্বার 149 ইসলামিক ফাউন্ডেশনের। ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ। বান্দা একজন মুসলমান মানুষ আর একজন শিরক করে মুশরিক ও কুফর যারা কাফের, এই তিন শ্রেণীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। মানে যে সালাত আদায় করে সে একজন বান্দা, আল্লাহর বান্দা, সে মুসলিম। সালাত যে পড়ে না সে হলো মুশরিক, সালাত যে পড়ে না সে কাফের। কাফের আর মুশরিক সালাত আদায় করে না। একজন মুসলিম বান্দা সে হচ্ছে সালাত আদায় করে। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে সালাত ছেড়ে দিলে পরে আপনি নাই শিরককারী, মুশরিক অথবা কুফরি করলেন, কাফের হলা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মানে মুসলমানদের এবং তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে মুক্তি যে পাবো আমরা তো জান্নাত পাবো, আর কাফেররা তো জান্নাত পাবে না, এটা একটা প্রতিশ্রুতি আছে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে কাফেররা জান্নাতে যাবে না আর মুসলিম যারা মুমিন যারা তারা জান্নাতে যাবে। সেই প্রতিশ্রুতি কি? ফামান তারাকাহা ফাকাদ কাফারা, মানে সালাত। প্রতিশ্রুতি হচ্ছে সালাত, মানে কাফেররা জান্নাতে যাবে না কারণ তারা সালাত আদায় করে না, আল্লাহকে বিশ্বাস করে না। মুসলিমরা জান্নাতে যাবে কেন? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইমানের বিষয়গুলো বিশ্বাস করি, তার সাথে সালাত আদায় করি আল্লাহর জন্য, যার কারণে আমরা জান্নাতে যাব। সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি কাজ করে, কাফের হয়ে যায়। এই হাদিসটা পাবো সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2621, হাদিসটি সহিহ। তারপরে দেখেন সাহাবীদের তারা বিশ্বাস করতো কি? সাহাবীরা, আমরা তো বিশ্বাস করি অনেকেই যে নামাজ না পড়লে আমি তার থেকে ভালো, আসলে আমাদের বিশ্বাস। যাদেরকে আমরা বিশ্বাস করি তারা জান্নাতে যাবে, যাদেরকে আমরা বিশ্বাস করি তারা কিয়ামত পর্যন্ত তাদের মতো আর কোনো এরকম মানুষ আসবে না, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি উহুদ বার পরিমাণ স্বর্ণ দান করো তাও আমার কোন সাহাবীর এক মুঠ পরিমাণ দানের সমান হবে না। এই জন্য সাহাবীরা, আমরা কোনোদিন সাহাবীদের মর্যাদায় যেতে পারবো না যতই আমরা আমল করি, যতবারই শহীদ হই। সেই সাহাবীরা যে বিশ্বাস করতে সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে শাকিক, হাদিসটা পাবো তিরমিজি, হাদিস নাম্বার 2622। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহমাতুল্লাহি বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এই সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতো না। তারা মনে করতো যে সালাত ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না, এটা তাদের বিশ্বাস ছিল। তারপরে লাস্ট যে হাদিসটা আমি বলি সেটা হচ্ছে নামাজের বিষয়ে, এইটা বললেই যথেষ্ট। সেটা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে সবচেয়ে প্রথম যে আমলের হিসাব হবে সেটা হচ্ছে সালাত। যদি সালাত ঠিক থাকে, মানে কবুল করা হয়, সালাতটা যদি কবুল হওয়ার মতো হয় তাহলে অন্যান্য আমল দেখা হবে এবং কবুল করা হবে। আর সালাত যদি কবুল না হয়, সালাত যদি ধ্বংস হয়, সালাত যদি পাশ না করে, অন্যান্য আমল আর দেখা হবে না। আপনি সারা জীবন, অনেকেই বলে, আমি এরকম শুনছি নিজের কানে, যে নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু রোজা কিন্তু 30টার একটাও বাদ দেই না। তাই নামাজ যার নাই তার জীবনে আর কোনো আমল কবুল হবে না। এটা আজকে মাথার মধ্যে ঢুকায় নিয়ে যান যে আপনি যত ভালো মানুষ হন, আপনি মাতা পিতার সেবা করেন, আপনি 1 টাকা মেরে খান না, আপনি হচ্ছে ভালো আমল করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার জীবনে সালাত নাই, আপনি সর্বনিকৃষ্ট মানুষ, আপনি চোরের থেকেও খারাপ, আপনি ব্যভিচারীর থেকেও খারাপ, আপনি হত্যাকারীর থেকেও খারাপ। এটা আমার কথা না, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছে, যাদেরকে আমরা অনুসরণ করি। তার কথা যে যত কবিরা গুনাহগার আছে সব থেকে বেশি খারাপ হচ্ছে বেনামাজি, যে নামাজ পড়ে না। বেনামাজি কি? আপনি 5 ওয়াক্তের মতো থেকে একটা ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেবেন, আপনি বেনামাজি। 5 ওয়াক্তের 4 ওয়াক্ত পড়েন, মাঝে মাঝে 5 ওয়াক্ত, মাঝে মাঝে 4 ওয়াক্ত না, আপনি বেনামাজেই থাকবেন। 5 ওয়াক্ত 17 রাকাত আপনাকে পূরণ করে দিতে হবে। আপনাকে আল্লাহ বলে নাই যে সুন্নত নামাজ আপনাকে দিতে হবে, আপনাকে 17 রাকাতের কথা বলা হয়েছে। 17 রাকাতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর সুন্নত এগুলো হচ্ছে আমাদের জন্য বোনাস, আমাদের উপকার করবে। এই জন্য আজকের পর থেকে, এখন একটু মায়েদের ক্ষেত্রে বলা লাগে, আমাদের সমাজে বেশিরভাগ ছেলেপেলেরা নামাজ না পড়ার কারণ এটা মা।
কারণ বাবারা তো সবসময় বেশিরভাগ বাইরেই থাকে, তারা কামাই রোজগার নিয়ে। মারা যদি গাঁট না দেয় তাহলে ছেলে পেলে কিভাবে নামাজ শিখবে? আমাদের সমাজে দেখা যায় যেটা বাস্তব, একেবারে কঠিন বাস্তব, সেটা হচ্ছে সকাল ফজর 5:30টার সময়, সেই সময় মেয়ে অথবা ছেলেকে ডাকবে না, কারণ কষ্ট লাগবে। এখন ফজরে উঠতে কষ্ট পাবে, একটু ঘুমাক, কারণ কি ওই 7টার সময় প্রাইভেট আছে, 6:30টার সময় প্রাইভেট আছে। আপনার কাছে সালাতের থেকে আপনার প্রাইভেটের গুরুত্ব বেশি হয়ে গেল, অথচ আপনি নিজে ইচ্ছা করে আপনার সন্তানকে জাহান নামে দিচ্ছেন। আপনি মনে করেন না আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি হচ্ছে হজ করে জান্নাত চলে যাবেন, সোজা না। কারণ কোরআনে এই কথা স্পষ্ট আছে, যখন কোনো সন্তান ধরা খাবে, যখন কোনো ছেলে মেয়ে আল্লাহর কাছে ধরা খাবে এই সালাত আদায় না করার জন্য, ভালো কাজ না করার জন্য, তখন কিন্তু তা আপনাদেরকে ছেড়ে দেবে না, বলবে ওই পিতামাতাকে আমাদের সামনে আনে নাকি আল্লাহ, আমরা তাদের বুকের পর পাড়া দেব, পাড়া দিয়ে খুশিয়া নষ্ট করে তাদেরকে অপমান করে তারপর জাহান্নামে দাও। আপনি কি মনে করছেন একজন জান্নাতি মানুষ সে বুকের পর একজনের পাড়া খাবে? আপনি এত দোলা মুসরা খাওয়ার পরে আপনি আল্লাহ জান্নাতে দেবে না? তার মানে আপনি যদি এভাবে অপমানিত হন, আপনার কপালেও জাহান্নামই আছে, কারণ আপনি সঠিকভাবে আপনার সন্তানদের মানুষ করতে পারেন নাই। কারণ এই সন্তানটা আপনার না, এটা আল্লাহ আমানত হিসেবে দিয়েছিল, এটা আপনার শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহর আমানতের হেফাজত করা উচিত। এই জন্য আমি আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আপনাদের সামনে তুলে দিই, সেটা হচ্ছে যে পাগল, যে পাগলি, সেও বাচ্চা জন্ম দিতে পারে। বাচ্চা জন্ম দেওয়ার জন্য তেমন মহৎ মহিলা হতে হয় না, মহিলা মানুষ মাত্রই বাচ্চা জন্ম দিতে পারে। মহিলা হলেই, একজন স্বামী থাকলেই বাচ্চা জন্ম দেওয়া যায়, কিন্তু সঠিক পিতামাতা হওয়া যোগ্যতার ব্যাপার। যে কোনো মহিলা সঠিক মা হতে পারে না। এই জন্য মা হতে হইলে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আল্লাহ এবং তার রাসূল কি বলছে সেটা মেনে চলতে হবে। কারণ পাগলি শুধু জন্ম দেওয়া পর্যন্ত শেষ, সে বোঝে না কিভাবে মানুষ করতে হয়। এই জন্য আজকে খুতবার পরে যদি আপনি এই বিষয়গুলো না বোঝেন, তাহলে আপনারা আমার এই কথার সাথে হচ্ছে খেয়ানত করবেন, মানে কথার গুরুত্ব দিলেন না। এই জন্য আজকে যারা এগুলো শুনছেন এবং যেসব মহিলারা আসতে পারে নাই, আপনারা শুধু তাদের সাথে বসে গীবতের গল্প করবেন না, আর একজন আরেকজনের কি করছে এই গল্প করবেন না। মেয়েদের মধ্যে এই কথা বেশি হয়, শুনতে খারাপ লাগলে বাস্তব যেটা, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আপনারা একজনের সাথে আরেকজনের সাথে দেখা হলে ভালো কথাগুলো বলুন। একজনের মধ্যে কি ভালো খারাপ দুইটাই থাকে। আমরা যখন আরেকজনের বিরুদ্ধে কথা বলি তখন ভালোটাই নিয়ে আসা উচিত, খারাপটা না। কিন্তু আমরা খারাপটার চর্চা করি বেশি, এবং কথা শুনলে মনে হয় তার জীবনটা শুধু খারাপই আছে, ভালো নেই। এই জন্য মা বোনদের অনুরোধ করবো যে সালাতের বিষয়ে খুব গুরুত্ব দিবেন। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায়, মেয়েদের কিন্তু এমনিতেই প্রত্যেক মাসের 30টা দিনই সালাত আদায় করতে হয় না। তাদের কারো 3 দিন মাপ পাওয়া যায়, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন পর্যন্ত সালাত মাপ, সেই সালাত আর পড়তে হয় না। তাইলে মাসের আপনার 20 দিন 22 দিন সালাত আদায় করেন। তারপরে কি হয়, অনেক মহিলা আছে যাদের মাসিক শেষ হওয়ার পরেও তারা খেয়াল করে না কখন শেষ হলো, দেখা যাচ্ছে 1-2 ওয়াক্ত সালাত মিস করতে দেয়। এটা গুরুত্ব দিচ্ছে না, কারণ আল্লাহ তো আপনাকে 3 দিন 5 দিন 7 দিন ছাড় দিয়েছে। তারপরেও যদি আপনি এগুলো খেয়াল না করেন, এটা আপনার কর্তব্য যে আমার সুস্থতা কখন শুরু হলো, কোন ওয়াক্ত থেকে, সেই ওয়াক্ত আপনাকে পড়া লাগবে। এই জন্য খুব সতর্কভাবে আমি আজকে ক্লিয়ার করে বলতেছি যে মেয়েদের মাসিক যখন শুরু হয় এই বিষয়টা খুব খেয়াল করা লাগবে, কোন ওয়াক্তে শুরু হলো, আর যখন শেষ হয় কোন ওয়াক্তে শেষ হলো, সেই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে রক্তা থেকেই সালাত শুরু করতে হবে। তারপরে মেয়েদের মধ্যে আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে নামাজ দেরি করে পড়া, কামের বাহানা দেখায় যে রান্না বান্না করে এইটা। এবং অনেক মেয়েদের আমি দেখছি, আমার বাস্তবে যেটা দেখা সেটা বলি, যে তাদের আগে গোসল করতেই হবে, গোসল ছাড়া যেন নামাজে পড়া যাচ্ছে না। মনে হচ্ছে উনি প্রতিদিন ফরজ গোসল করা লাগে, প্রতিদিন যেন সে হচ্ছে অপবিত্র থাকে। না, নামাজ পড়ার জন্য গোসল প্রয়োজন নয়, তো নামাজ পড়ার জন্য ওযু করতে হবে। গোসল তো ওই মুহূর্তে প্রয়োজন যখন আপনার ফরজ গোসল প্রয়োজন, যখন আপনি অপবিত্র। এই জন্য আপনার যখন সালাতের টাইম হয়ে যায় তখন আপনি আরেকজনের কাছে দিয়ে যদি সুবিধা থাকে, রান্নাটা দিয়ে আপনি নামাজে চলে যান, নামাজ পড়ে আসেন। যদি সুযোগ না থাকে শুধু ফরজ নামাজটা পড়ে আসেন, আল্লাহকে দেখান আল্লাহ আমার দুনিয়ার এই কাজ থেকে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। আমাদের শাইখ আবার বলি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথা বললে বুঝতে পারবেন যে নামাজটা কত গুরুত্বপূর্ণ। উনার মা এবং ওনার স্ত্রীর একটা গল্প উনি বলছিল, যে উনার স্ত্রী যখন নতুন নতুন বিয়ে হয় তখন উনার ছিল মাটির ঘর, মাটির ঘরে লেপা লাগতো। উনার স্ত্রী মাটি হচ্ছে মানে দোয়া লেপতেছিল, তখন মাগরিবের আজান করে যায়, তখন মানে শেষের দিকে লেপা আর কি। তখন উনার মা মানে আব্দুর রাজ্জাকের মা উনি বলতেছিল যে বৌমা তুমি এখন হাত ধুয়ে নামাজ পড়ে আসো আগে। তখন উনি বলছিল যে আম্মা আর তো এক পোস্ট দিলেই হয়, মানে আর একটা লেপি দিয়ে তারপর যাচ্ছি। তখন ওনার শাশুড়ি এসে ওনার পিঠে কিল দিছিল, যে এত বড় সাহস, নামাজের সময় হয়ে গেছে, আমি বলতেছি নামাজ পড়া লাগবে আর তুমি বলে আরেক পোস্ট দিয়ে যাই। তারপরে দেখেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু বলছে যে আমার মা আরবি বাংলা ইংলিশ কিছু বোঝে না, অথচ আল্লাহর বিষয়টা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যে সালাত আদায়, সালাত এর সময় হয়ে গেছে, আজান করে গেছে, তুমি বলতে আরেকটু কাজ করে দেয়। কারণ হাদিসে আসছে যখন সালাতের ওয়াক্ত হয়ে যায়, সালাতের সময় হয়ে যায়, তখন আল্লাহর কাছে
সালাত ছাড়া আর কোনো কাজ গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সালাতটা করে নেওয়া। আপনি যে কোনো কাজই করেন, যদি সালাতের সময় হয়ে গেছে আর যদি অন্য কাজ করেন, তার মানে এ থেকে প্রমাণিত হয় আপনার কাছে আল্লাহর থেকে এই কাজটা গুরুত্বপূর্ণ বেশি। এখন আপনাকে প্রমাণ করতে হবে আসলে আল্লাহই গুরুত্বপূর্ণ বেশি নাকি আপনার কাজ গুরুত্বপূর্ণ বেশি। আপনি যেই কাজ সংসারে রান্না বান্না, যেই কাজ স্বামীর খেদমত, যেই কাজ পরিবারের জন্য কামাই রোজগার, এইটার জন্য নামাজ পিছাচ্ছেন, অথচ এই কাজ ফেলে রেখে আপনি মাটির কবরে চলে যাবেন, অথচ আল্লাহ আপনার সাথে সবসময় থাকবে। যে আমার সাথে সবসময় থাকবে, যে আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করে, যে আমার নিঃশ্বাস দেওয়া নেওয়ার মালিক, তার বিষয়টা আমার আগে গুরুত্ব দেওয়া উচিত। আমি বেশি কথা বলে ফেললাম, কারণ যেহেতু আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সামনের দিকে আগাই। তারপর যে শর্তটা, দ্বিতীয় শর্ত, রমজান মাসের সিয়াম পালন করা। একটা মহিলা, একটা মেয়ে যদি সালাত আদায়ের পরে রমজানের সিয়াম পালন করে, অবশ্যই আমি বললাম যে সালাত আদায় করার পরে, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে রমজানের মাসের সিয়ামও আপনার কোথায় কাজে লাগবে না, লজ্জা স্থান হেফাজত কোনো কাজে লাগবে না, স্বামীর আনুগত্য কোনো কাজে লাগবে না, সব জিরো। এজন্য সালাত থাকতেই হবে। আপনি খারাপ হন, আপনি মিথ্যা কথা ছাড়তে পারতেছেন না, ছাড়ার চেষ্টা করেন, নামাজ ছাড়া যাবে না। আপনি ঘুষ ছাড়তে পারতেছেন না, নামাজ ছাড়া যাবে না, ওইটা আস্তে আস্তে চেষ্টা করেন। কিন্তু আপনি এইরকম বলবেন না আগে একবারে পরিপূর্ণ ইমানদার হই তারপর নামাজ পড়বো না, মরার আগ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার আপনার দ্বারা সম্ভব না। কারণ সালাত যে পড়ে না সে কোনদিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না, সে যত খারাপই থাক, কারণ সালাত হচ্ছে মূল ইমানদার। তাহলে রমজানের সিয়ামে আল্লাহ সূরা বাকারার 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, মুসলিম পুরুষ এবং নারী, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা আসছিল তাদের উপর। তার মানে সিয়ামটা শুধু আমাদের উপরই ফরজ না, একবারে আদম থেকে শুরু করে সবার উপরই ফরজ ছিল। কেন? কারণ এই সিয়ামটা যদি আমরা রাখি আল্লাহ ভীতি অর্জন হবে, ভিতরে তাকওয়া বাড়বে। আল্লাহ এটাই বলতে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, রমজান মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। এবং হেদায়েত ও সত্য মিথ্যার পার্থক্যের স্পষ্ট প্রমাণ হিসেবে তোমাদের মধ্যে যে এই মাসটা পাবে, যারা এই মাসটা পাবে বা হায়াত থাকবে, সে যেন সিয়াম রাখে। আর যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে তার জন্য ছাড় হচ্ছে সে অন্য দিনে রোজা রাখবে। তাহলে যেহেতু মেয়েদের নিয়ে আলোচনা, তা মেয়েরা আমরা জানি যে প্রতি মাসের তারা কিছু সময় অসুস্থ থাকে। তাহলে আল্লাহ এখানে বলতেছে যারা অসুস্থ থাকবে, যাদের মাসিক শুরু হবে, তারা এই সিয়াম রাখতে পারবে না। তারা অনেকেই আছে, এটা দেখি যে তারা হচ্ছে সিয়াম না রাখলেও খায় না। যেহেতু আল্লাহ তাআলা আপনার খাওয়ার অধিকার দিয়েছে, সুযোগ দিয়েছে, আপনি কেন না খেয়ে নিজেকে অসুস্থ করবেন? এটাও কিন্তু ঠিক না। আপনি হ্যাঁ বাচ্চাদের সামনে খাবেন না, অন্যদের সামনে খাবেন না, তাইলে কি করবি যে আমার মা রোজা নাই কেন, আমার বোন রোজা নাই কেন, এটা তাদের মনে প্রশ্ন জাগবে, এটা সন্দেহ একটা। তাইলে কি গোপনে খেতে হবে? খেতে হবে না, রমজানের সম্মানে আমি খাবোই না, এটা হবে না, এটা হাদিস সম্মত না। আপনাকে যেহেতু রমজান ছাড় দেওয়া হলো, আপনি অবশ্যই খাবেন। এই জন্য যাদের রোজা মাসিকের কারণে পূর্ণ করতে পারতেছে না, তারা সেই কয়েকদিন খাওয়া দাওয়া করবেন, তবে রমজানের খাতিরে এবং ছোট বাচ্চারা যাতে সন্ধ্যার মধ্যে না পড়ে এই জন্য গোপনে খাওয়া দাওয়া করতে হবে। অন্য রমজান আসার আগে আপনার যে কটা ভাঙতি রোজা এগুলো ক্লিয়ার করতে হবে। অনেক মা বোনদের মধ্যে এই বিষয়ে অনীহা, যে রোজা রাখলো, রোজা কয়টা ভাঙলো খেয়াল নাই, দরকার নাই, আর পরেও নেই। না, আপনি জানাতে যাওয়ার পথে বাধা। কারণ প্রথমেই বলা হয়েছে 4টা বিষয় পালন করতে হবে, তার মধ্যে 5 ওয়াক্ত সালাত এবং রমজান মাসের সিয়াম 30টাই, আপনি একটাও কম দিতে পারবেন না আল্লাহকে। তবে সালাত কিন্তু আল্লাহ ছাড় দিল, মানে যে 5 দিন 7 দিন আপনার সালাত পড়া বন্ধ, সেই কদিন আপনাকে আর পড়তে হবে না, এটা ছাড় মাপ। কিন্তু সিয়াম আপনাকে পালন করে দিতে হবে, পূর্ণ করে দিতে হবে, কারণ 30টি সিয়াম পূর্ণ হতে হবে। এই জন্য মা বোনদের বলতেছি আপনারা এই বিষয়গুলো খুব খেয়াল করবেন। এই বিষয় একটা মেয়ে মানুষের এই বিষয়গুলো খেয়াল করা লাগবে, কখন আমি অপবিত্র হই, কখন পবিত্র হই, কারণ আমার এই পবিত্র সাথে আমার সালাত সিয়াম যাকাত এগুলো জড়িত। এই জন্য এই বিষয়গুলো আমাদের এলেম অর্জন করতে হবে। সিয়ামের বিষয়ে মা বাবার ক্ষেত্রেও সমস্যা আবার আসে। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তো পিতামাতাকেই ধরবে। আমরা খালি বলি যে প্রতিষ্ঠানে কাজ করলো না, অমুক মাদ্রাসা ভালো করে শিখালো না। মাদ্রাসা তো শিখাবে না, মাদ্রাসা শুধু বলবে কিভাবে আগানো যায়। মাদ্রাসা একজন বাচ্চাকে পরিপূর্ণ মানুষ করে দেবে না, পরিপূর্ণ মানুষ করার জন্য লাগবে পিতামাতা, বিশেষ করে মা। মা হচ্ছে আসল শিক্ষিকা বা শিক্ষক। এই জন্য আমাদের সমাজে যেটা দেখা যায়, যখন এসএসসি পরীক্ষা আসে অথবা যে কোনো পরীক্ষা আসলেই মায়ের তখন ওই ছেলে আর মেয়ের জন্য খুব কষ্ট লেগে যায়। না না, রোজা রাখা যাবে না। কারণ কি, সে জান্নাতে যাওয়ার থেকে বেশি বড় পরীক্ষা দিতে যাচ্ছে। এখন জাহান্নাম থেকে বাঁচার থেকেও বড় পরীক্ষা দিতে, কি এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা জাহান্নাম থেকে বাঁচার থেকে বড় পরীক্ষা। জাহান্নাম থেকে মনে হচ্ছে বাপ মার অবস্থা থেকে যে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, কবরের চাপ থেকে বাঁচার থেকেও বড় পরীক্ষা কি এসএসসি পরীক্ষা।
এই জন্য পিতা মাতাদের বলছি যে আপনারা মনে করেন না যে আমি তো নামাজ পড়ি, আমি তো পর্দা করি, আমি মনে হয় জানাতে যাবো না, এত সোজা না। যদি সন্তানরা ধরা খাওয়া যায় আপনি কোনোদিনও জানাতে যেতে পারবেন না। এই জন্য আপনার অবহেলার কারণে যদি সন্তান জাহান্নামে যেতে হয় তাহলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আজকে আলোচনা শোনার পরে আপনারা অবশ্যই নিয়ত করেন যে পিছনে যারাই ভুল করছে, যে সন্তানদের সিয়াম আদায় করতে দেয় নাই পরীক্ষার কারণে, তওবা করেন, এটা বিশাল গুনার কাজ করে ফেলছেন। কারণ আপনি আল্লাহর আযাবের ভয় আপনার ছিল না, আপনি পরীক্ষা পাশ করবেন এটা নিয়ে আছেন। অথচ আমাদের একজন ইসলামে প্রবেশ করতে পারেই না, একজন মুসলিম হতেই পারে না ইমানের 6টা পিলার যদি সে বিশ্বাস না করে। আর ইমানের 6টা পিলারের মধ্যে তাকদীর একটা, মানে আমার কি ঘটবে কি ঘটবে না প্রত্যেকটি বিষয় আল্লাহ আগে নির্ধারণ করে রাখছে। আমি ফেল করবো না পাশ করবো, আমি বড় লোক হবো না ছোট লোকই থাকবো, প্রত্যেকটা বিষয় আল্লাহ ফিক্সড করে রাখছে, সব আছে। এটা আমার ইমানের একটা বিষয়, তাকদীর 6 নম্বর পিলার। তার মানে আপনি এটা বিশ্বাস করলেন না। অনেক পিতামাতা কি করে, তার সন্তানদের বয়স কমায় জন্ম নিবন্ধনে। কেন? যদি জিজ্ঞাসা করি, আমরা তো করি এইগুলা, যদি জিজ্ঞাসা করি বলে যে যাতে একটু চাকরির বয়স বেশি পাওয়া যায়। তার মানে আপনি আল্লাহর থেকে বড় কিছু হয়ে গেলেন, আল্লাহর তাকদীর মানলেন না। আপনি যেন চাকরির দেওয়ার ক্ষমতা রাখেন, আপনি যেন চাকরির বয়স বাড়ানোর ক্ষমতা রাখেন, অথচ আল্লাহ কিন্তু নির্ধারণ করেই রাখছে সে কি করবে না করবে। এই বিশ্বাস আপনার নাই, আপনি এই নামাজ কালাম দিয়ে কোনো লাভ নেই। বিশ্বাসে যদি নড়বড় থাকে আপনার এই নামাজ কালাম, এই আপনি সিজদা করে লাল করে ফেলবেন কপাল, এটা কোনো লাভ হবে না। কারণ ইমানের সমস্যা। সেই লোক কোনোদিনও জান্নাতে যেতে পারবে না যার ইমানে ঘাটতি সমস্যা। এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার করা লাগবে আমাদের। আমরা শুধু শুনেই চলে যাই জান্নাত 4টা বিষয় করলেই জান্নাত, কি খুশি, 4টা বিষয় করলেই জান্নাতের 8টা দরজা খোলা। কিন্তু 4টা বিষয় আগে পালন করবেন তো, 4টা বিষয় আগে পালন তো করা হবে তারপরে। তাহলে আজকে থেকে আমরা জানতে পারলাম যে 2টা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সালাত আদায় করা এবং সিয়াম পালন করা। এই 2টা ছাড়া যাবে না। আপনি নফল সিয়াম না পালন করলেন আসা যায় না, আপনি নফল সালাত আদায় না করলেন সমস্যা নাই, কিন্তু আপনাকে ফরজ সালাত এবং সিয়াম পালন করতে আপনি বাধ্য। যদি আপনি নিজেকে মুসলিম বলে থাকেন, যদি আসলে আল্লাহ এবং তার রাসূলকে আপনি সবার থেকে বেশি ভালোবেসে থাকেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। এইটা আমাদের সমাজে এখন জিরো হয়ে গেছে, জিরো অবস্থায় চলে আসছে। ঠিক আছে, আমরা এখন ছেলে অথবা মেয়ে জানি না লজ্জা স্থান কাকে বলে। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা যেটা আমরা জানি না লজ্জা স্থান কি জিনিস, এই বিষয়টা ছেলে এবং মেয়ে কেউ জানে না। যদি এখন বলেন যে না জানি, যদি জানি তাহলে আমরা দেখি আমাদের যারা দাদা কাকা চাচা এরা ছেলে মানুষরা, তারা যখন খালি গায়ে থাকে তখন কি করে, নাভি পেট বের করে সামনে সবার সামনে ঘুরে বেড়ায়। সে তো লজ্জা স্থান, লজ্জা কোনটুক তার জানার অবস্থায় নাই। এবং যখন মেসে দেখা যায়, আমরা যখন মেসে থাকছি তখন দেখি ছেলেরা যখন থাকে তখন নাভি বের করে দিয়ে খুব লাচালাচি, মানে পেট বের করে থাকে, কিন্তু তারপরে বোঝে না লজ্জা স্থান কি জিনিস। মেয়েরা রাস্তাঘাটে বেড়াচ্ছে, টাকার উপরে প্যান্ট পায়জামা সব সময়ের জন্য আছে, লজ্জা স্থান কি জিনিস বোঝে না। তাই বাস্তবতা দেখা যাচ্ছে আমরা এখন লজ্জা স্থান কতটুক, লজ্জা স্থান কি জিনিস এটাই বুঝি না। তাহলে কতটা আমাদের আফসোসের বিষয় যে আমরা ছেলে মেয়েরা লজ্জা স্থান বুঝি না। আমার লজ্জা স্থান বুঝি না, মানুষের মধ্যেই পড়ি না। আমি একজন মুসলিম, অথচ আমি জানি না আমার লজ্জা স্থান কতটুকু। আমি লজ্জা স্থান ঢাকতে পারি না, কারণ আমি জানি না তা ঢাকবো কি। লজ্জা স্থান মানে হচ্ছে গোপন অঙ্গ, মূল হচ্ছে যৌন অঙ্গ ছেলে এবং মেয়েদের, এবং শরীরের সেই অংশটুকু যা অন্যের সামনে প্রকাশ করা বৈধ নয়, এটাকে লজ্জা স্থান বলে। আবার শোনেন, কারণ আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না, আল্লাহ রাসূল সত্য কথা বলতে লজ্জাবোধ করে না। এই জায়গা খতিব সাহেব যে দাঁড়াবে সেও লজ্জাবোধ করবে না সত্য কথা বলতে, যদি অনেকের কাছে শুনতে লজ্জা লাগলেও। কারণ ধর্মের ক্ষেত্রে কোনো লজ্জা করা যাবে না, সঠিক বিষয় আপনার জানতে হবে। লজ্জাস্থান মানে হচ্ছে সেই গোপন অঙ্গ যাতে আমরা যৌন অঙ্গ বলি ছেলে এবং মেয়ের, এবং শরীরের সেই অংশটুকু লজ্জাস্থান যা অন্যের সামনে প্রকাশ করা বৈধ নাই, এতটুকু হচ্ছে লজ্জাস্থান। কতটুকু? পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের জন্য কতটুকু? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটুকু হচ্ছে ছেলে মানুষের লজ্জাস্থান। একজন ছেলে তার স্ত্রী ছাড়া আর কারো সামনে এইটুকু অনাবৃত করতে পারবে না, হারাম। যদি একটু অনাবৃত করে সে কবিরা গুনাহ করলো, সে লজ্জাস্থান দেখালো, সে প্রতি সেকেন্ডে কবিরা গুনাহ করতেছে। আর একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য মাত্র একটা কবিরা গুনাহ লাগবে, বেশি লাগবে না, মাত্র একটা কবিরা গুনাহ লাগবে। যদি তওবা না করে মারা যান, একটা কবিরা গুনাহর জন্য আপনার জাহান্নাম যথেষ্ট। অথচ প্রতি সেকেন্ডে যখন একজন আপনার দিকে তাকাইছে তার কবিরা গুনাহ হচ্ছে, আপনারও কবিরা গুনাহ হচ্ছে। আর এখনকার মারা এতটাই উদাসীন, বাপ থাকে সৌদি আরবে সন্তানের, আর মা এদিকে স্টার জলসা অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত অথবা মার্কেট নিয়ে ব্যস্ত। ছেলে কি করে এটা খেয়াল রাখে না। যার পিতা হচ্ছে গিয়ে বাইরে থাকে সেই মার তার বেশি খেয়াল রাখা উচিত। কারণ দেখা যায় ছেলেরা কি করে, এখন হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়। আপনারা দেখছেন এগুলা, হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, মানে ছতর ঢাকা নাই, সারা বাজার দিয়ে মানুষের দেখা বেড়েছে ন্যাংটা হয়ে। আর এইটার পাপ সে শুধু একা না, তার পরিবারের নেওয়া লাগবে।
তার মায়েরও নেওয়া লাগবে, কারণ তার মার সামনে দিয়ে, তার পিতার সামনে দিয়ে এই প্যান্ট পরে বের হয়েছে। এই জন্যই তো আমি বললাম যে পাগলিও তো বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে থাম, কোথায় যাচ্ছিস, প্যান্ট বড়টা পরা লাগবে। আবার আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথায় আসি, উনি একবার ওনার সন্তান আব্দুল্লাহর জন্য একটা প্যান্ট কিনছিল ছোটবেলায়, জিন্স প্যান্ট। সেই প্যান্টের টাকনু নিচে চলে গেছিল। এই ক্ষেত্রে আব্দুল্লাহর মার আর কোনো কথা নাই, শুধুমাত্র প্যান্টটা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পুরা ফেলছিল। বলেও না যে বদলা নেশা লাগবে, এটার নাম মা। এইভাবে হওয়া লাগবে, কারণ সে চাচ্ছিল যে এই প্যান্ট আগুনে যাক, কিন্তু আমার ছেলেকে আগুনে দেওয়া যাবে না। এইরকম বুঝতে হবে, আপনাকে সঠিকভাবেই মানতে হবে, কোনো ছাড় নাই। যদি জান্নাতে যেতে চান তাহলে ছাড় নাই, আর যদি জান্নাত ছাড়া অন্য জায়গায় যেতে চান তাহলে আপনার মনের মতো চলতে পারেন আপনি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা পাবো তিরমিজি হাদিস নাম্বার 1173। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাতিস তাশরাফাহাশ শাইতান। মহিলা হচ্ছে আওরাত। আওরাত বলতে ঢেকে রাখার বস্তু। মহিলা হচ্ছে পুরা শরীরটাই ঢেকে রাখার বিষয়। সে যদি বাইরে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়, মানে শয়তানি কর্মকাণ্ড শুরু করে দেয়। এই জন্য মেয়েদের আওরাত, মেয়েদের সতর হচ্ছে পুরা শরীরটাই, ঠিক আছে। আর ছেলেদের জন্য বলা হলো নাভির থেকে হাঁটু পর্যন্ত। আমি বিস্তারিত সামনে আসতেছি। এই যে লজ্জাস্থান হেফাজত করা, এটাও কিন্তু একটা মুমিনদের গুণ। আমরা যে প্রথমেই সালাতে শুরুতে বললাম না যে অবশ্যই সফল কাম হয়েছে মুমিন যেখানে যারা সালাত পড়ে, ওই আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাদের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজতের মধ্যে এইটাও যে সতর ঢাকতে হবে, এটা তো আগে। লজ্জাস্থানের হেফাজতের মধ্যে এইটা আছে প্রথম, যে সতর ঢাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে ঈমানের একটা শাখা বলছেন। তাইলে আমাদের এখন জানতে হবে যে আসলে মেয়েদের কতটুকু খোলা রাখা যায় আর কার কার সামনে কতটুকু খোলা রাখা যায়, এগুলো স্পষ্ট হওয়ার দরকার। কোরআনে সুস্পষ্ট দলিল আছে, এটা হচ্ছে সূরা নূর, সূরা নম্বর 25 আয়াত নম্বর 31, 24 নম্বর সূরা। কোন নারী অপর নারীর সামনে তার দেহের ততটুকু অংশ খোলা রাখতে পারে যতটুকু মাহরাম যারা, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে হচ্ছে খোলা রাখতে পারবে। যেমন বাড়ি ঘরে থাকাকালে কাজকর্মের সময় কতটুকু খোলা রাখবে, এটা আর কি। আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের নিজের পুত্র, তাদের স্বামীর পুত্র, নিজের পুত্র স্বামীর পুত্র মানে স্বামীর আরেকটা স্ত্রী আছে সেই পুত্র, আপন ভাই, আপন ভাতিজা মানে ভাইয়ের ছেলে, আপন ভাগ্নি বোনের ছেলে, এবং স্ত্রী লোক, আর অধিকারভুক্ত গোলাম, যে গোলামটা এখন তো ওইভাবে গোলাম থাকে না, আগের যুগে ছিল, এবং সেই সব বালক, সেই সব ছেলে বাচ্চারা যারা মেয়েদের গোপন অঙ্গ সম্পর্কে এখনো ধারণা আসে নাই, এদের সামনে কি করতে পারবে, এদের সামনে ছাড়া অন্যদের সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। এই কয়টা, এই 12 জন ব্যতীত এই লোক ছাড়া যেন অন্যদের সামনে তার সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে কোরআনের স্পষ্ট দলিল। এই বিষয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের স্ত্রীগণ তাদেরকে সঠিকভাবে অনুসরণ করছে এবং মুমিন নারীগণ এইভাবেই অনুসরণ করে আসতেছে। আয়াতে যাদের সম্মুখে সৌন্দর্য প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাধারণত কোন সময়, ঘরে থাকার সময়, গৃহস্থালীর কাজকর্ম করার সময়। সেই সময় মনে করেন যে মাথা, 2 হাত, ঘাড় এগুলো উন্মুক্ত হয়ে যায়, কাজ করার সময় স্বাভাবিক। এই বিষয়গুলো মাহারাম যারা, এই যে 12 শ্রেণীর কথা বললাম, তার মানে নিজের ছেলে, স্বামীর ছেলে, স্বামী, নিজের পিতা, নিজের শ্বশুর, এবং স্বামী বলতে উপরে যত দূর যায়, স্বামী, তার বাপ, তার বাপ, তার বাপ, এত দূর, নিজের মানে হচ্ছে গিয়ে ছেলে, তার ছেলে, তার ছেলে যত দূর যায়, এত দূর তো এখন আর বাঁচে না, আগে ছিল এরকম, ঠিক আছে। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, স্বাস্থ্য ভাইয়ের ছেলে না, কিন্তু আমরা তো চাচা তো আপন গুলা ফেলাই, আপন ভাইয়ের ছেলে ভাইস্তি, আপন বোনের ছেলে ভাগিনা, এই বিষয়গুলো, এই ছেলে মানুষগুলা এরা হচ্ছে গিয়ে, তারপর দিকে যা হয়েছে আছে মামা আছে, নিজের আপন কাকা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো, এই ছেলে মানুষগুলা, এদের সামনে তাইলে মাথা খোলা রাখা যেতে পারে, ঘাড় খোলা রাখা যেতে পারে, আর হাত খোলা রাখা যেতে পারে, আর পা এইটুক খোলা রেখে সে কাজ করতে পারবে, তাদের সামনে এরকম থাকতে পারবে। এবং এই যে বিষয় মানে আপনার ঘাড়, তারপরে মাথা, তারপরে হাত খোলা থাকলে এখানে যদি চুড়ি পড়ে, স্বর্ণ পড়ে, অলংকার পড়ে, এই সাজসজ্জা করে এদের সামনে সে থাকতে পারবে। যেই শ্রেণীর মানুষদের কথা বললো এদের সামনে সাজসজ্জা করে থাকতে পারবে। যেহেতু আপনার হাত খোলা রাখা যাচ্ছে, হাতের স্থান দেখতে পাচ্ছে, তাহলে হাতের স্থানে যেটা পড়বে সেটা দেখাও যায় না। এই জন্য একটা মহিলা মানুষ, আবারও ভালো করে শোনেন, একটা মেয়ে তার নিজের ভাতিজা, নিজের ভাগ্নি, নিজের আপন ভাই, নিজের আপন মামা, আপন কাকা, নিজের দাদা, নিজের নানা, নিজের শ্বশুর, নিজের পিতা, স্বামীর ছেলে, এই বিষয়গুলা, আর নিজের মানে নাতি, এদের সামনে সাজসজ্জা করতে পারবে। এবং শুধুমাত্র মুখ, ঘাড়, হাত, বাহু পর্যন্ত হাত, এবং মাথার চুল, পায়ের টাকনু পর্যন্ত এগুলো হচ্ছে খোলা রাখতে পারবে। এর বাইরে অন্য যারা আছে, চাচাতো ভাই, খালাতো ভাই, চাচতো কাকা,
চাচা, শ্বশুর, দেবর, ভাসুর, মানে এই এত তো লিস্ট করার প্রয়োজন নেই, মানে যা বললাম এর বাইরে যারাই থাক প্রত্যেকের সামনেই তাকে সমস্ত শরীর ঢেকতে হবে, ঢাকা রাখতে হবে। তাহলে আপনি লজ্জা স্থানকে হেফাজত করলেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার দুই সোয়ালের মধ্যবর্তী বস্তু মানে কি জিহ্বা এবং দুই রানের মাঝখানের বস্তু মানে কি লজ্জা স্থান এর জামানত দেবে, এর হেফাজতের দায়িত্ব নিয়ে এসে আমাকে বলবে, তাহলে আমি তার জন্য জান্নাতে জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মুখ এই জিহ্বাতেই বেশি পাপ করি, যত গীবত, পরচর্চা, আর একজনের নামে নিন্দা, আর একজনের বিরুদ্ধে বিদ্বেষ করা, হিংসা করা, এগুলো কিন্তু জিহ্বা দিয়ে হয়। প্রথমে অন্তরে কল্পনা, তারপর জিহ্বা দিয়ে প্রকাশ করা হয়। এইটার গ্যারান্টি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু দিতে বলতে, আর দুই পায়ের মাঝখান লজ্জা স্থান এর গ্যারান্টি দিতে বলতে। আজকে আমাদের সমাজে গ্যারান্টি দেওয়া খুব মুশকিল, জিহ্বার গ্যারান্টি দেওয়া মুশকিল, দুই পায়ের স্থান মাঝখানের স্থান গ্যারান্টি দেওয়া মুশকিল। ঠিক আছে, তারপরেও যারা জান্নাত পাগল, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জাহান্নামকে ভয় করে, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আমরা জাহান্নামকে ভয় করি, আমরা জান্নাতের আশা করি, আমরা কবরের আযাবকে ভয় করি। আমরা যারা এই ভয় করি তারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটা হাদিস বলেই আমি এই বিষয়টা শেষ করি, সেটা হচ্ছে মেয়েদের কাপড় দেখেন সাহাবীরা মহিলা কি ভাবতো। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ব এবং অহংকারের সাথে যেই লোক তার পরনের কাপড় গোড়ালি নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে, যেই ছেলে মানুষটা গর্ব করে অহংকার করে অথবা এমনিতেই তার পরনের কাপড় লুঙ্গি, পায়জামা, প্যান্ট যাই হোক, জুব্বা পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে, তাহলে কি করবে? কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেনই। আল্লাহ যার দিকে তাকায় না সে কি জান্নাতে যায়? আল্লাহ যার দিকে তাকায় না সে জান্নাতে কিভাবে যাবে? তাকে গুণের বাইরে রাখতেছে আল্লাহ, যে জান্নাতের মধ্যে তার দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তাইলে তার সালাত আছে, তার সিয়াম আছে, অনেক কিছু আছে, কিন্তু শুধুমাত্র এইটা করার কারণে তাকে আল্লাহ দিকে তাকাচ্ছে না, মানে সে প্রথম চান্সে জান্নাতে যাওয়ার অধিকার তার নাই। তারপরে এই কথা শুনে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলারা তাদের কাপড়ের প্রান্ত বা আঁচল কিভাবে সামলাবে? মানে আপনি তো বললেন যে ছেলেদের মানে টাকনুর নিচে যাওয়া যাবে না, তাহলে মেয়েরা কি করবে? এটা কারোর জন্য প্রযোজ্য? আমারও কি টাকনুর উপরে রাখা লাগবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েরা টাকনু থেকে তার কাপড় এক বিঘত মানে হাফ হাত ঝুলায় দিবে। একটু কল্পনা করেন আজকে সমাজের সাথে, টাকনু থেকে এক বিঘত মানে হাফ হাত কাপড় নিচে ঝুলায় দেওয়া লাগবে। তখন ওই মেয়ে বলতেছে, ওই মহিলা, ওই সাহাবী মহিলা বলতেছে, তারপরে তো হাঁটতে গেলে পাও বের হয়ে যাবে। এলা জান্নাত পাগল মহিলা, এলা জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন মহিলা। জাহান্নামের ভয় পাওয়া মহিলাদের কথাবার্তা স্টাইল, যে টাকনুর থেকে হাফ হাত দিলে এমনিতে মাটি ছেঁচড়ে যায়, তারপরে বলতেছে হাঁটতে গেলে তো পাও বের হয়ে যাবে। তখন বলতেছে তাহলে এক হাত ঝুলায় দাও, তার বেশি না, কারণ এক হাতের বেশি দিলে তবে পরে দেওয়া লাগবে। তাহলে চিন্তা করেন, মেয়েদের টাকনু থেকে এক হাত ঝোলা দিলে কি হয়? তাদের বোরকা সবসময় আমার সাথে ছেঁচড়াবে। আজকে মহিলাদের কি হয়? আজকে বাজার ঘাটে আপনি দেখেন 100% 100 জন মহিলাকে দেখবেন, 100 জনই যখন হাঁটে যায় তার টাকনু দেখা যায়, কারণ পায়জামা তো কাটো, বাড়ির যে পায়জামা পড়ছে সেই পায়জামা পরে বাইরে চলে আসছে, যার কারণে যতই সে বোরকা করুক। আর উপরে হিজাব তো বিশাল একটা আজকালকার ট্রেডিশন হয়েছে, যে সবাই বোরকা বেশি হিজাব বড় পরে মনে করছে পর্দা হয়ে গেছে। হিজাব বড় একটা পড়ছে, ওদিকে পা উলঙ্গ। গল্প তো বলার যায় কিনা, তারপরে গল্পটা বোঝার জন্য বলতেছি, যে একটা গল্প এরকম শুনছিলাম, একটা বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে, তো গল্প আর কি বোঝার জন্য। বিয়ে হয়েছে, সে ফোরাক পরে আছে, ফোরাক গ্রাউন্ড মানে হাঁটু পর্যন্ত ফোরাক, কিন্তু নিচে কোনো প্যান্ট পরে নাই। ওই সময় তার স্বামী যাচ্ছিল, বাচ্চা স্বামী যাচ্ছিল, ও খেলাধুলা করতেছিল। তখন ওনারা বললে, তোর স্বামী যাচ্ছে, শিখির মাথায় কাপড় দে। মাথায় কাপড় দিবি কিভাবে? তখন ওই তার ওই ফোরাকটা নিয়ে টান দিয়ে মাথায় কাপড় দিয়েছে, ওদিকে সে উলঙ্গ হয়ে গেল, কারণ প্যান্ট পরা নাই। তো তাহলে মাথা ঢাকতে গিয়ে কিন্তু সে ফরজ নষ্ট করতেছে। তাহলে আমাদের মেয়েদের অনেকেই এখন দেখা যায় যে মাথা মাশাআল্লাহ ভালোই ঢাকতে পারে, এখন মাথা ঢেকে একবার অনেক দূর পর্যন্ত পর্দা করে, কিন্তু নিচে টাকনু বের হয়ে থাকে, মানে সতর ঢাকানো। সে শয়তান তাকে মনে করেছে তুমি তো খুব বিশাল হিজাবি, কারণ বড় পর্দা করছো তো, কিন্তু শয়তান ওদিকে কিন্তু টাকনু বের করে রাখছে, মানে সতরই ঢেকে নাই। পর্দা তো পরের বিষয়, পর্দা আর সতর আলাদা জিনিস। সতর আপনি ঢেকতে হবে, পর্দা মানে কি? পর্দা হচ্ছে আপনি যে পোশাক পরছেন সেই পোশাকটাকে ঢাকার জন্য যেটা উপরে আর একটা পর্দা পরা হয়, সেটা হচ্ছে পর্দা বা হিজাব। আমরা অনেকেই মনে করে মেয়েরা যে আমি সুন্দর করে জামা কাপড় পরছি, অন্যটা মধ্যে পেশা চলে গেছে, এটা মানে পর্দা না। আপনি যে জামা পরছেন, আপনি যে অলঙ্কার পরছেন, সেটা ঢাকার জন্য যে চাদর বা বোরকা পরা হয়, সেটা হচ্ছে পর্দা। পর্দার জন্য এক্সট্রা আলাদা পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে পর্দাটাই একটা পোশাক হয়ে গেছে, মানে পর্দাটাই কুচকাওয়াজের হয়ে গেছে, আকর্ষণীয় হয়ে গেছে। এটাও হারাম। যেদিন আমি পর্দা বিষয়ে কথা বলি সেদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, ওই সাহাবী মহিলার আর একটা প্রশ্ন জাগলো, যে এক হাত তো দিতে বললেন মানে কাপড়, তো এখন তো মাটি জড়াবে,
তার মানে আমার বোরকা তো আমি বাজারে গেলাম মার্কেট করতে, আমার বোরকায় মাটি নিয়ে আসলাম, তাহলে তো নামাজের সময় হয়ে গেছে, এক জায়গায় নামাজ পড়বো, তো নামাজ কিভাবে পড়বো, মাটি হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ময়লা আবর্জনা স্থান দিয়ে যখন চলাচলা করবে তখন পরবর্তী যে মাটি আছে সেই মাটি তোমার ওই কাপড়কে পাক করে দেবে। তাহলে চিন্তা করেন, তাহলে বোঝা যাচ্ছে মেয়েদের কাপড় শূন্য করার কোনো অবকাশই নাই, কারণ আল্লাহ এবং তার রাসূল ছাড় দিল যে তোমার মাটি ময়লা লাগছে সমস্যা নাই, পরের মাটি তোমাকে পবিত্র করে দেবে, ওই অবস্থায় তুমি নামাজ পড়তে পারবে। তাইলে আমাদের মা বোনের অনেক সময় দেখা যায় আমরা বাজারঘাটে তো চোখ বন্ধ করে থাকি না, তাকাতে গেলেই তো দেখা পড়ে, সেটা কি যে যখনই একটু ময়লা অথবা অন্য কিছু দেখে সে বোরকা শূন্য করে। তারা এতটাই অজ্ঞ যে বিষয়গুলো খেয়াল করে না, যে সে যে এখন তার নিচের পর্দা টানতেছে সে যারা এখন দেখে ফেলবে এটা তার খেয়াল থাকে না। এবং আমি নিজে খেয়াল করছি এরকম অনেকে যে বাড়ি থেকে উন্নাটা ভালো করে পড়ে না, গেটের বাইরে এসে ছেলে ধরেছে ওখানে সে উন্না ঠিক করে। ছিল বাড়ির থেকে বের হওয়ার সময় আপনি সুন্দর করে পর্দা করে বের হওয়া, আপনি বাইরে এসে উন্না ঠিক করেন মানে, আপনি বাজারঘাটে এসে বোরকা করেন মানে, এটা কি? আর আপনার স্বামীরও তো লজ্জা নাই, সে তো আত্মমর্যাদা সম্পন্ন লোক না, যার কারণে সে আপনাকে বাজারে পাঠায় কেনার জন্য। আমাদের স্ত্রীরা তো আমাদের পোশাকে সন্তুষ্ট, আমরা যা কিনি সেটাই খুশি হয়। আমার মাদের তো বাজারে যাওয়া লাগে না, আমরা যা কিনে নিয়ে এসে দেয় সেটাই তাদের খুশি হয়। লাস্ট যে বিষয় সেটা হচ্ছে স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য বিষয়ে যদি আমরা এই 4টা বিষয়ের 3টা ফুলফিল করলাম কিন্তু স্বামীর আনুগত্য ঠিক মতো করলাম না, তাও তার জানাতে ওইভাবে যাওয়া হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, মেয়েরা খুব কান ফেলে শুনবেন যে আমাদের সমাজে এখন স্বামীর আনুগত্য কিন্তু নাই, আছে স্ত্রীর আনুগত্য আছে। সত্য কিনা? আমাদের সমাজে এখন স্বামীর আনুগত্য নাই, স্ত্রীর আনুগত্য আছে। স্ত্রী যা বলবে তাই শুনতে হবে। স্ত্রী দাঁড়িয়ে রাখতে বলে নাই, তাই দাঁড়িয়ে রাখি না, কারণ আমি তো আমার মাবুদকে ইবাদত করি, আমার স্ত্রীকে ইবাদত করি। এইভাবেই আমরা আনুগত্যের শিরিক করি। আমি তো শিরিকই খুঁজে পাইনি। আমার স্ত্রী বলছে তার একটু খাটো রাখার দরকার, কারণ তার একটু চয়েস, কিন্তু আমার আল্লাহ যদিও চয়েস করে কিন্তু আমার স্ত্রী চয়েস করছে, কারণ আমি তো আমার স্ত্রীরই পূজা করি, এই জন্য আমি তার কথা শুনি। আমার মা বলছে দাঁড়িয়ে রাখার দরকার নাই, কারণ এই সময় দাঁড়িয়ে রাখলে পুলিশরা ধরতেছে, এই জন্য আমি মার ইবাদত করি, আমি তো আল্লাহর ইবাদত করি না। অথচ দাঁড়িয়ে রাখার বিধান হচ্ছে ফরজ, এখানে আপনার কোনো ইখতিয়ার নাই, কারণ আল্লাহ তাআলা বলছে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের যদি বিধান দেয় মেয়ে এবং ছেলে কারোর ইখতিয়ার নাই সেখানে কোনো পরিবর্তন করবি, মন থেকে তো মানবেই, কোনো সময় মনে সন্দেহ আসা যাবে, তাহলে ইমানদার না। এই জন্য এই খুতবা শোনার পরেও যদি আপনাদের হুঁশ না হয় তাহলে আমি ব্যর্থ, আমি কথা হয়তো ভালো করে বোঝাতে পারি নাই, ঠিক আছে। আর যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এই জন্য মেয়েদের বলবো যে স্বামীর আনুগত্য করতে হয়, স্বামীরা মেয়েদের আনুগত্য করবে না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনার স্বামী যদি আপনার আনুগত্য করে এখনই থামান, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, সেও জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে 3 জন ব্যক্তির আনুগত্য করতে হয়, যতই সে খারাপ হোক, যতই জুলুম করুক, তারপর 3 জনের আনুগত্য করতেই হয়। এক, পিতামাতা। পিতামাতা যত খারাপই হোক, পিতামাতা বেনামাজি হোক, বেদাতি হোক, শিরককারী হোক, কাফের হোক, তারপরেও পিতামাতা তার কথা শুনতেই হবে, যদি আল্লাহ দ্রোহী কোনো কথা না বলে। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা যতক্ষণ বলে না তার কথা শুনতেই হচ্ছে। আমার উপর জুলুম করে, আমাকে অনেক মারধর করে, তারপরেও পিতামাতার কথা শুনতেই হবে, মানতেই হবে। 2, আমির মানে শাসক, দেশের শাসক আমাকে মারে, আমার বাড়ি ঘর কেড়ে নিয়েছে, আমার পর জুলুম করছে, তারপরেও তার কথা মানতেই হবে, যতক্ষণ না আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছে ততক্ষণ তার কথা মানতেই হবে, বাধ্য আমি। 3 নাম্বার স্বামী, সে আমাকে প্রতিদিন মারুক, আমাকে গায়ে, আমাকে কোনো মনে করেন যে আমার যা দরকার তা দেয় না, তারপরও সে স্বামী, আপনাকে জান্নাত পেতে হলে তার কথা সহ্য করা লাগবে, তাকে আনুগত্য করা লাগবে, উপায় নেই। আর যদি আনুগত্য না করেন তাহলে জান্নাত হারাবেন। হুসাইন ইবনে মুহসিন থেকে বর্ণিত, তার ফুফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজন নিয়ে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন পূর্ণ করলেন, তারপর তাকে বললেন তুমি কি বিবাহিতা? একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন হ্যাঁ আমি বিবাহিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি স্বামীর সাথে কেমন আচরণ করো? তখন উনি বললেন আমি সর্বোচ্চ চেষ্টা করি, শুধু যা আমার পক্ষে সম্ভব নয় তা বাদে আমি তার সাথে ভালো আচরণ করার সর্বোচ্চ চেষ্টা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার স্বামীর সাথে কেমন আচরণ করছো তা একটু দেখো, কারণ সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। তাহলে এখন দেখেন, যদি আমাদের সমাজে আগে শুনতাম ভুল প্রচলিত একটা কথা ছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা জাল কথা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা হচ্ছে সঠিক হাদিস। তবে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। মানে আপনি এখন ভাবেন যে আপনি স্বামীর সাথে কিভাবে সংসার করেন, তাকে কতটুকু মানেন, আপনার মানার উপর নির্ভর করে আপনি জান্নাত পাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার হাতে। এখন মানে আপনি যতটুকু মানবেন ততটুকু জান্নাতের কাছে, যতটুকু মানবেন ততটুকু জাহান্নামের কাছে, এটা আপনার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছে। হাদিসটা আছে হাদিস সম্ভার, হাদিস নাম্বার 2616। আরেকটা হাদিস শুনেন, মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 3272। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো যে কোন মহিলা, কোন স্ত্রী উত্তম? উত্তর তিনি বললেন স্বামী স্ত্রীর প্রতি তাকালে তাকে সন্তুষ্ট করে দেয়, এমন মহিলা উত্তম। স্বামী কোনো নির্দেশ দিলে তা যথাযথ পালন করে এবং নিজের প্রয়োজনে এবং ধন সম্পদের ব্যাপারে স্বামীর ইচ্ছার বিরুদ্ধাচরণ করে না। প্রত্যেকটি ক্ষেত্রে স্বামীর ইচ্ছা মেনে চলে, যদিও মনে হচ্ছে যে স্বামীর ইচ্ছাটা না মানতে পারলে আমার ভালো লাগতো,
তারপরেও জান্নাত পাগল মহিলা, আল্লাহকে ভালোবাসা মহিলা, জাহান্নামকে ভয় করে মহিলা, কবরের আযাবকে ভয় করে মহিলা, তো যার কারণে মনে করে স্বামীর এই জুলুম তাও সহ্য করবো, কিন্তু আমি কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আমি স্বামীর জুলুম সহ্য করবো দরকার হয়, এবং স্বামীর আদেশ পালন করতে গিয়ে আমি অনেক কষ্ট করবো, জাহান্নামে আমার যাওয়ার প্রয়োজন নাই। এটা যারা মনে করে তারা স্বামীর এই ইচ্ছাগুলো পালন করবে। তারপরে আসেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলের সামনে বসেছিলাম, এমন সময় এক রমণী এসে বলল, যখন আমি সালাত আদায় করি, একটু ভালো করে খেয়াল করেন, যখন আমি সালাত আদায় করি তখন আমার স্বামী সাফওয়ান আমাকে মারে। তাহলে সালাত আদায়ের জন্য মারে। একজন সাহাবী মহিলা একজন সাহাবীর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ দিচ্ছে, আল্লাহর একটা ইবাদত করতে সেই কারণে মারে, সালাত আদায় করে এর কারণে মারে। আচ্ছা, যখন আমি সিয়াম পালন করি তখন সে আমাকে সিয়াম ভেঙে ফেলায়, আমার সিয়াম রাখতে দেয় না। ওই সময় কিন্তু ওনার স্বামী ওই জায়গায় উপস্থিত ছিল, সাফওয়ান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই যে তোমার স্ত্রী তোমার ব্যাপারে অভিযোগ করলো যে সালাত আদায় করলে মারো আর সিয়াম পালন করলে ভেঙে দাও, এটার কারণ কি? তখন বলল, হে আল্লাহর রাসূল, সালাতে সে 2টা সূরা পড়ে, মানে বড় করে সালাত পড়ে, যা আমি তাকে নিষেধ করছি। তাহলে যখন স্বামী উপস্থিত তখন আপনি আল্লাহর ইবাদত খুব দেখাচ্ছেন, আপনি স্বামীর সেবা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বহুত সময় বের করতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মানুষের জন্য তো একটা সূরা যথেষ্ট। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিচ্ছে কিন্তু, যে যখন স্বামী উপস্থিত, স্বামী সেবা করা লাগবে, তুমি ফরজটা মোটামুটি যেমন আদায় করা লাগে তেমন আদায় করে নাও, এবার স্বামীর খেদমতে লাগিয়ে পড়ো। যখন স্বামী নেই তখন বেশি বেশি ইবাদত করো। স্বামী থাকতে শুধুমাত্র যতটুকু করা দরকার ফরজ সেটুকু শেষ করো, 2টা সূরার প্রয়োজন নাই, একটা সূরা দিলে তো যথেষ্ট। তার মানে স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিল। তারপরে একাধারে সাওম পালন করে আমার স্ত্রী, আমি এত ধৈর্য ধারণ করতে পারি না, কারণ আমি তো একজন যুবক পুরুষ, আমি তো বুড়ি মানুষ না। কথাগুলো ভালো করে বুঝেন, যে প্রতিদিন সে সিয়াম পালন করে, আমি তো ছেলে মানুষ, আমি কি করবো তাইলে? এর কারণে আমি তাকে প্রহার করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রী লোক যেন স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন না করে। রমজানের ফরজ সিয়াম ছাড়া অন্য যে কোনো সিয়াম পালন করতে চাইলে স্বামীর অনুমতি লাগবে। অনেকেই বোঝেই না স্বামীর অনুমতি কেন লাগবে। আমি এর আগে এখানে খুতবায় বলছিলাম যে স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করা যাবে না। অনেক মুরব্বী লোক বাইরে যা বলছে যে ওখানে খতিব সাহেব বললো আর সিয়াম পালন করেছিল স্বামীর অনুমতি লাগবে। আরে পাগল, বলছি নফল সিয়াম। আপনি তো মুরব্বী, কিন্তু যে চ্যাংরা প্রতিদিন যদি একটা মেয়ে নফল সিয়াম পালন করে, ওই ছেলে কার কাছে যাবে? কোন মহিলার কাছে যাবে? এইটা এই জন্য রাসূল ছাড় দিচ্ছে যে স্বামী উপস্থিত থাকতে তার কাছে না শুনে সিয়াম পালন করা যাবে না, কারণ স্বামীর হক আগে, নফল পর। তাহলে এখন বোঝেন স্বামীর আনুগত্য। তারপর আসেন আজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি 2-3 মিনিট একটু বেশি সময় নেব, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যদি স্বামীর হক সঠিকভাবে জানতো, একজন মহিলা যে স্বামীর হকটা কত গুরুত্বপূর্ণ এবং কি করতে হয় এটা যদি সঠিকভাবে জানতো, তাহলে তার দুপুর বা রাতের খাবার শেষ না পর্যন্ত ওই স্বামীর কাছে দাঁড়া থাকতো। রাতের খাওয়া আগে শেষ হোক, তারপরে অন্য কাজে যায়। আমাদের মহিলা আছে এরকম, আগে ছিল আমার নানির যুগে, আমার নানিরা, তার মারা, আমার বড় মারা, এরকম সিস্টেম ছিল যে স্বামী খাইছে তার পাশে বসে থাকছে, বাতাস দিতেছে। এখন কি? এখন স্বামী মানে তো বন্ধু, স্বামী যদি 1 লাথি দিতে আমি 2 লাথি দিতে পারি। এইরকম শেখাইছে আমাদের প্রযুক্তি, আমাদের মিডিয়া। অথচ স্বামী আনুগত্যের মাধ্যমে একজন স্ত্রী জান্নাতে যাবে, স্বামী তার উপরে কর্তৃত্ব করবে, এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। তাহলে এখানে বলতেছে যে খাবার শেষ না পর্যন্ত সে দাঁড়া থাকবে। তাহলে বোঝেন যে কতটা আনুগত্য করা উচিত। আর আপনারা কিছু না করেই সারা দিন রাত স্বামীর সাথে ঝগড়া করেন, স্বামীর মানে মা বাপের সাথে ঝগড়া লাগা দেন, তারপরে মনে করেন জান্নাতুল ফেরদাউস আমাদের থাকার কথা। কারণ আমি তো নামাজ পড়ি, নামাজ দিয়ে শুধুমাত্র জান্নাতে নিতে পারতেছেন না, কারণ সামনে আসেন দেখায় আপনার নামাজ কবুল হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী, এই হাদিসটা পাবো সুনান তিরমিজি 1160, কোন স্বামী নিজের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে, নিজের কোনো প্রয়োজনের জন্য যদি স্ত্রীকে ডাক দেয়, সে যেন তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেয়। যদিও সে চুলার কাছে রান্না করার কাজে ব্যস্ত, রুটি বানানোর কাজে ব্যস্ত থাকে, সে রুটি তো বানাচ্ছে স্বামীর জন্য, তারপরেও স্বামী ডাকছে জৈবিক চাহিদা পূরণ করার জন্য হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, স্বামী ডাকছে, উত্তর দেওয়া লাগবে। আপনি কি বুঝতে পারতেছেন স্বামীর আনুগত্য কি জিনিস? আপনি রান্নায় ব্যস্ত, তারপরেও আপনি স্বামী ডাকছে, আল্লাহ বলতে উত্তর দেওয়া লাগবে, আশা লাগবে কাছে, তার কি প্রয়োজন সেটি পূরণ করা লাগবে আগে। আপনি কি বুঝতে পারছেন স্বামীর আনুগত্য কি জিনিস? তারপর আসেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে সহবাসের উদ্দেশ্যে বিছানায় ডাকে আর স্ত্রী তার ডাকে প্রত্যাখ্যান করে, যখন তার নিজের প্রয়োজনে রাত্রে তাকে ডাকা হলো আর সে প্রত্যাখ্যান করলো আমি যাব না, তখন এমন অবস্থায় স্বামী তো অসন্তুষ্টি, স্বামী তো মন খারাপ, সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপর অভিশাপ দিতে থাকে। আর আপনি কি মনে করেন যে ফেরেশতারা অভিশাপ দিলে ওইটা আল্লাহ কবুল করবেন না? আমরা এর আগে বলছি কিন্তু ফেরেশতারা যা দোয়া করে থাকে সেটা আল্লাহ কবুল করে। আসলে ফেরেশতা না তো, আল্লাহই ফেরেশতার সেট করতেছে যে অভিশাপ দিতে থাকে। সেই জন্য স্বামীর যদি মানে ওজন না থাকে, যদি মাসিক না থাকে, যদি ওজন না থাকে, শারীরিক সমস্যা না থাকে, তাহলে অবশ্যই স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে এবং স্বামীর সাথে সেটা আন্ডারস্ট্যান্ডিং করা লাগবে।
এমনকি বলা হয়েছে যে আলেমরা এটা পর্যন্ত বলছে যে যদি মাসিক অবস্থায় থাকে তারপরে যদি স্বামী কাছে ডাকে তারপরেও তাকে আসতে হবে। তারপরে আসেন আবু উমামা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির নামাজ মাথার উপরে ওঠে না, মানে কবুল করা হয় না। কয় ব্যক্তির নামাজ? 3 ব্যক্তি। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী ওই স্ত্রী যার উপর তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটাচ্ছে। ওই স্বামী যতক্ষণ পর্যন্ত তার উপর খুশি না হবে ততক্ষণ তার সালাত কবুল করা হবে না। নেন, প্রথম স্টেপ ছিল সালাত আদায় করা। নারী জান্নাতে যাওয়ার প্রথম স্টেপই সালাত আদায় করা, আর স্বামী সেই সালাতই আটকা দিল। তাহলে জান্নাত কিভাবে যাচ্ছে? তাইলে যেই স্বামী তার স্ত্রীর এমন কোনো ব্যবহারে এতটাই কষ্ট, সে মন কষ্ট নিয়ে রাত কাটাইছে এবং এখন পর্যন্ত তার অভিমান ভাঙে নাই। এখন স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার হাত ধরি, আপনি যদি অভিমান না ভাঙেন আমি খাবোই না, আজকে খাওয়া দাওয়াই বাদ, আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন আমি আপনার পা ধরে পড়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত তাকে অভিমান না ভাঙাবে, তার সন্তুষ্ট অর্জন না করাবে, তার সালাত মাথার কানের উপর উঠবে না। এটা আমি বলি নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হাদিসটা সুনান তিরমিজি, হাদিস নম্বর 360। আর রাসূল বলেন এটা আল্লাহ বলতে বলছে। এই জন্য মা এবং বোনরা, এখানে আপনাদেরকে জান্নাতে নেওয়ার উদ্দেশ্যে আমি কথা বলে বলতেছি। কেউ যেন মনে না করে যে আজকে খতিব সাহেব আমাদেরকে পানিশমেন্ট করার জন্য, না। আগামী জুমা ইনশাল্লাহ স্ত্রীর মর্যাদা কি আর স্বামীর অধিকার মানে কর্তব্য কি স্ত্রীর প্রতি সেটা বলবো, তখন স্বামীদের বোঝানো যাবে। কিন্তু আমি আপনাদের বলতেছি এই কারণে জান্নাতে নিতে চাচ্ছি, যে জান্নাত যেতে চাইলে আপনাকে এই কাজগুলো করতে হবে। এই 4টা পয়েন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নামাজ, তারপরে সিয়াম এবং লজ্জাস্থান হেফাজতের পরে স্বামীর আনুগত্য। এবার দেখেন জান্নাতে জাহান্নামে মহিলারা কেন বেশি যায়। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন তখন জাহান্নাম দেখে আইছেন। এটা তো আমরা জানি, জাহান্নাম নিজ চোখে দেখে আসছেন। বলতেছে যে আমি যখন জাহান্নামের দিক তাকালাম তখন দেখলাম বেশিরভাগই মহিলা মানুষ, আর জান্নাতে যখন তাকালাম বেশিরভাগই গরিব মানুষ। জাহান্নামে যখন তাকাইছেন বেশিরভাগ মহিলা, তখন ওখানকার এক মহিলার ভিতরে প্রশ্ন জাগলো, হে আল্লাহর রাসূল, আর মহিলারা কেন জাহান্নামে তো বেশি? তখন বললো তোমরা হচ্ছে কি অকৃতজ্ঞ, মানে কুফরি করো। তো বললো আমরা কি আল্লাহর সাথে কুফরি করি? না, তোমরা হচ্ছে স্বামীর সাথে কুফরি করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কিরকম? যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি এহসান করতে থাকো, অথবা সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট কোনো ভালো ব্যবহার পাইনি। যদি আরো সহজ করে বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে, আমি আমার স্ত্রীকে মাসের 29টা দিন তাকে ভালোবাসছি, সবকিছু যা চাইছে, জামা কাপড় খাওয়া দাওয়া সব দিছি। 30 দিনের দিন কোনো একটা কিছু বায়না করছে, দিতে পারি নাই, হয়তো সামর্থ্য নাই, অথবা দিতে অস্বীকার করছি, তখন বলে তোমার সংসারে আমি কিছুই পাইনি। এগুলো অকৃতজ্ঞ। এই কারণে জাহান্নামে বেশি যাবে। এরকম অকৃতজ্ঞ প্রায় মহিলাই। এটা মহিলাদের মধ্যে স্বভাব দেওয়া আছে, কিন্তু এই স্বভাবটা আমাদের দূর করতে হবে। যে সারা জীবন আপনার স্বামী ভালো ব্যবহার করে, অথচ একদিনের খারাপ ব্যবহার, একদিন হয়তো কোনো কারণে মারছে, তখন ভাই বোনদের কাছে বলে দিচ্ছে আমার স্বামী সারাদিনই তো, সারা জীবনে আমার মারে, তোরা তো এমন লোকের সাথে বিয়ে দিচ্ছিস, কোনদিন তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই, অথচ আপনি 29 দিন ভুলে গেলেন, 29 দিন শোনা জান করে ডাকলো সেটা আপনি ভুলে গেলেন, আর একদিন আপনার উপর রাগ করলো, এখন সে আর খারাপ। এই জন্য এই অকৃতজ্ঞতার কারণে বেশি বেশি জাহান্নামে মেয়েরা যাবে, এটা খেয়াল রাখা লাগবে। শেষের দিকে সেটা হচ্ছে একটা হাদিস বলবো, এই হাদিস বলে আমি শেষ করতে চাই। দুইটা আরেকটা আছে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে আব্দুল্লাহ ইবনে আবু আওফা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতাম, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম যেন স্বামীকে সিজদা করে। বিশাল ব্যাপার, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু কাউকে সিজদা দেওয়ার অবস্থা নাই, এই জন্য স্বামীকে সিজদা দেওয়া যাচ্ছে না। মহিলা আল্লাহ তাআলার হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক আদায় করতে পারলেই কি সে আল্লাহর হক আদায় করলে বলে বিবেচিত হবে। তাহলে দেখেন একবার লাস্ট পর্যায়ে স্বামীর থেকে বড় কিছু থাকে না। মানে পৃথিবীতে যদি আল্লাহ জায়েজ করতো যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় সম্মান স্বরূপ, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো যে সম্মানের খাতিরে তোমার স্বামীকে সিজদা দাও। আমাদের যে হিন্দু রাজারা আছে তারা কিন্তু বলে আমার দেবতা, স্বামীকে দেবতা বলে, ঠিক আছে? এইরকম আসলে অনেকটাই কাছাকাছি, আল্লাহর পরেই যার অবস্থান দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমনকি স্বামী যদি তার নিজের প্রয়োজনের জন্য স্ত্রীকে ডাকে, আর সে যদি সে সময় উটের উপরে বসে থাকে তারপরেও সাড়া দেওয়া লাগবে। আপনি বুঝতে পারেন কথাগুলো কত বড় ওয়েট। একজন মহিলা হুন্ডার উপরে আছে, এমন তার উট নাই, একটা মহিলা হুন্ডার উপরে আছে, আর স্বামী কাছে আমার এখন মনে করছে তোমার জোর আদরে আসো, যাওয়া লাগবে কাছে, হুন্ডা ভবিষ্যৎ তাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, না হলে সে স্বামীর আনুগত্য করল না। তারপরে কি লাস্ট যে হাদিসটা বলতে চাইলাম সেটা হচ্ছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি তার মেয়েকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, হে আল্লাহর রাসূল, আমার এই মেয়েটি বিয়ে করতে অস্বীকার করে, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার আব্বার কথা মেনে নাও। মেয়েটি বলল আপনি আগে বলুন যে স্ত্রীর উপর স্বামীর হক কি আছে, এটা আগে বলেন, তারপরে দেখো বিয়ে করি না করি না।
দেখেন মেয়েটা কতটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তিনি বললেন যে স্বামীর এত বড় হক আছে যদি তার নাকের 2 ছিদ্র দিয়ে রক্ত বা পুঁজ বের হয়, যদি স্বামীর নাকের 2 ছিদ্রে রক্ত অথবা পুঁজ বের হয় এবং স্ত্রী তার নিজের জিভ দিয়ে সেটা পরিষ্কার করে, নিজের জিভা দিয়ে পরিষ্কার, তবুও সে স্বামীর যথাযথ হক আদায় করতে পারে নাই। আর কি বলবো আমি, এর থেকে আর কি হতে পারে? তারপরেও আজকে এই খুতবা শোনার পরেই বলবেন যে স্বামী তো খালি বন্ধুই হয়, সে একটা লাত্তি মারলে আমিও 2টা লাত্তি মারি। দেখেন, এটা আমার কথা না, রাসূলের কথা। আমি শুধু আপনাদেরকে আনুগত্য শেখাচ্ছি, আমি ছোট হওয়ার জন্য বলতেছি না, আনুগত্য শেখাচ্ছি যে কিভাবে জান্নাতে যাবেন। এইটা আমি আমার মা বোনদের বোঝাচ্ছি যে আসলে আপনাদের বোঝায় ভুল হচ্ছে। স্বামী বিশাল কিছু, যেমন বাপের বাড়িতে যখন ছিলেন বাপকে সবসময় মানা লাগছে, বাপ খারাপ হলেও এখন স্বামীর কাছে আসলে পরে স্বামীকেও সবসময় মানা লাগতেছে, কারণ আমি জান্নাত চাই। এই জন্য তখন সাহাবী ওই মহিলা বলতেছে যে আমি বেঁচে থাকতে আর কারো বিয়েই করবো না। তার ব্যাপার কিছু বলার নাই, কারণ আমাদের সমাজে একটা ছেলে একটা মেয়ে বিয়ের কথা শুনলে গার মধ্যে সুন্দর লাগে, বিয়ে করব। কিন্তু বেশিরভাগ মেয়ে এবং ছেলে বিয়ের পরে কি করতে হয়, স্বামী কি জিনিস, স্বামীর অধিকার কি, কর্তব্য কি, স্ত্রীর মর্যাদা কি, এই জিনিসগুলো তারা পড়াশোনা করে না, জানে না, করে না। বিয়ে করার পরে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে ভাই ফরজ গোসল কিভাবে করবো। মুসলিম ঠিক আছে, বিয়ে করার পরে ফরজ গোসল কিভাবে এটা শুনতে আসতে, অথচ এটা তো জানার কথা ছিল আগেই। বিয়ে করার পর শুনতে আসে যে কতক্ষণ পর্যন্ত ফরজ গোসল আটকা রাখা যায়, অথচ এটা জানার কথা ছিল বিয়ের আগেই। অথচ আমরা সব জ্ঞান নিচ্ছি, অথচ পবিত্রতা অর্জন, ফরজ গোসল, অন্যান্য বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।